দিদি, কোনো জায়গা থেকে যখন কোনো লোক আসে, তারা যে ফ্ল্যাট বাড়ি ভাড়া কিছু একটা নেয়, সবটাই তো অ্যাডমিনিস্ট্রেশন ডিপেন্ড করে, এবং সেটা ডিপেন্ড করা হচ্ছে সেখানকার মিউনিসিপ্যালিটির যে যারা কাউন্সিলর আছে, যারা ওখানকার লোকাল বডি চালায়, তারা এখন ডোমিসাইল সার্টিফিকেট দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যে তোমার এখানকার ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে যেগুলো হওয়ার জন্য যে প্রথমে প্রাথমিক ডকুমেন্টগুলো থাকে, সে কোনো একটা পিপল রিপ্রেজেন্টেটিভ দেয়। তো সেটা এই কথাগুলো তো মমতা ব্যানার্জির কাছে মানায় না। তার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে এখনো মানে ভারতবর্ষের এই 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 পশ্চিমবঙ্গে অলরেডি বিজেপি সরকার চলে এসেছে, এবং আমাদের আমরাই সবকিছু করছি। ওনার কাছে প্রশাসন আছে, ওনার কাছে সবকিছু আছে, আমরা নাকি বাইরে থেকে লোক নিয়ে আসছি। তো এগুলো একদম মন গড়া নাটকে কথাবার্তা। উনি জানেন যে উনি ওই 77 ওয়ার্ডে কি করে যেতেন। এটা উনি খুব ভালো করে ওনার কাছে ডেটা আছে, এবং এসআইআর এর মাধ্যমে যে আমি একটু আগে বললাম, ওনারই আরেকজন যে সাথে থাকে যে সিপিএম এর লোক খুব খেপে গেল, কিন্তু 77 ওয়ার্ডে বহুল সংখ্যায় যে সম্প্রদায়ের মানুষরা থাকে, তারা কোত্থেকে এসে তাদের ভোটার কার্ড আধার কার্ড এবং তারা কিভাবে বানিয়ে দিয়েছে, তাদের প্রথম যে প্রাথমিক ডকুমেন্টগুলো কোত্থেকে হয়েছে, এবং এসআর আসলে হলে যদি সঠিকভাবে হয়, তাহলে যে কিছু লোকের নাম বাদ যাবে, সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন। এবং মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত যে ভবানীপুরে উনি আবার হারবেন, আবার এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মানে একবার হয়েছেন, এবার তো চিফ মিনিস্টার হবেই না, কারণ ওনার তোমার দলটাই আসবে না, উনিও হাঁটতে চলেছেন। এই ভয়ে এইসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছেন।